হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো, আজ চলে এসেছি রাধারানীর লীলা মহিমা নিয়ে। তো এত সুন্দর সুন্দর গ্রন্থ, আমি সত্যি কথা বলতে সময় পাচ্ছি না। তাও গোবিন্দকে বলি যে গোবিন্দ তুমি আমাকে একটু সময় দাও। কারণ আগে যখন আমি ছোট ছিলাম না, আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসতাম। বই পড়তে পড়তে যখন মোবাইল ছিল না, সত্যি কথা বলতে না খুব ভালো ছিলাম আমরা। হ্যাঁ, এখন মোবাইল হয়ে মনে হয় কি একটু মোবাইল এটা দেখি ওটা দেখি। যদি বা আমাদের অনেক দেরি করে মোবাইল হয়েছে, আবার আমার মায়েদের আবার আরও ওদের বয়সটা অনেক পার হয়ে গিয়ে মোবাইল হয়েছে। আর এখন আমাদের যে সন্তানরা তাদের একদম মানে চোখ খোলার সঙ্গে সঙ্গে মোবাইল পাচ্ছে। তো যাই হোক, আমরা তখন কি করতাম, গল্পের বই পড়তাম, পড়তে খুব ভালো লাগতো, পড়তে পড়তে ঘুমিয়েও পড়তাম রেখে। তো এখনও তাই করি, পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম, আবার পরেক্ষণে মনে হলো ওহো এটা তো বাকি আছে। তো এরকম করে যখন চোখ খোলে একটু পড়ে নিলাম, এরকম করে করে গল্পগুলো পড়তে থাকি। তো এত সুন্দর লাগে তখন, তো মনে করি আমার বন্ধুদেরকেও শোনাই। তো চলো, আজকের রাধারানীর লীলা মহিমা নিয়ে শ্রবণ করব। প্রভুপাদকে প্রণাম করে নেব। তোমরা সবাই প্রণাম মন্ত্র মুখস্থ করে রাখো, খুব ভালো। কারণ কেউ যখন কোনো কিছু বলবে তার আগে আমাদেরকে সবসময় সতর্ক হওয়া থাকা দরকার আর কি। যখন না কি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, কিছু কিছু জন আছে যেমন বলে যে আত্মা যা চাইবে তাই করো। আচ্ছা, আমি একটা এইখানে প্রশ্ন, আমার প্রশ্ন, বন্ধুরা প্রশ্ন আমাকে করবে কি আমি জানি না, আমার একটা প্রশ্ন। আত্মা সবাই বলে আত্মা যা চায় তাই করব, তাই করো। আত্মা কি চায় আমাদের? আত্মা চায় যে আমরা কাউকে খুন করি, আত্মা চায় যে কাউকে ভীষণ আজকে ধরে মারি। সব থেকে বড় কথা, আত্মা কি চায় যে আজকের আমরা স্বামী স্ত্রী প্রচণ্ড পরিমাণে ঝগড়া করি? আত্মা কি চায় যে আমি আজকের আমার সন্তানকে ধরে মারি? এটা কি আমাদের আত্মা চায়? চায় না তো। তাহলে আত্মা যখন চায় না, তখন বারবার এই একই কথা কেন আমাদের ভিতরে আসে যে আত্মা যা চায় তাই করো? আত্মা চায় যে একটা প্রাণ হত্যা করতে? চাই না। যদি বলো দিদি তুমি তো আগে তো মাছ মাংস খেয়েছো, খুব বড় ভুল করেছি। কিন্তু সন্তান যখন জন্ম নেয় না, তখন কোনো সন্তানই কিন্তু মাছ মাংস মুখে দেয় না। কারণ সে মায়ের গর্ভে ভগবানের সঙ্গে কথা বলেই আসে যে আমি এই পৃথিবীতে যখন জন্ম নেব তোমার সেবা করব। কিন্তু যখন অন্নপ্রাশন হয় না, তখনই তার মুখের মধ্যে গুজে দেওয়া হয় ওই মাছ মাংস জিনিসগুলোকে। এইটাই আমরা বুঝতে দেরি করে ফেলেছি, দেরি করছি। এখনও যারা মায়েদের সন্তান আসেনি, যা সন্তান আসবে এই পৃথিবীতে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, করজোরে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি অন্নপ্রাশন করতে চাও, 10টা লোককে তোমরা খাওয়াতে চাও, তোমরা এত সুন্দর সুন্দর ভগবানের 56 ভোগ আছে, তোমরা রান্না করো, সুন্দর সুন্দর ব্যঞ্জন করো, দেখো মানুষ কত খুশি হয়ে যাবে। তারা কল্পনা, তুমি মাছ মাংস রান্না করলে কটা পদ করবে? হার্ডলি 10টা। তার ভেতরে হয়তো সব রকম মিলিয়ে 10টা করবে, কিন্তু তুমি নিরামিষে 56টা ভোগ রান্না করতে পারবে, মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার চোখের সামনে একটা পরিবার পরিবর্তন হয়ে গেল। তারা রাধা মাধবের মানে কত ফুট বলবো, মানে এত বড় বিগ্রহ সেবা করে, তারা বিজনেস করে, মাছ মাংসে ডুবে থাকে। আজকে তার ছেলের বিয়ে দিচ্ছে, ইস্কন থেকে প্রভুদেরকে ডেকে নিয়ে এসে নিরামিষ 56টা ভোগ রান্না করে। তোমরাও পারবে, আমি বলছি, তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। কেন আমরা এই পৃথিবীতে প্রাণ হত্যা করতে আসবো? বারবার এই 84 লক্ষ জনই বারবার কেন জন্ম নিয়ে, কেন বারবার আজকের তুমি মাংস খাবে, কাল তোমাকে খাবে, তুমি বারবার ওই জায়গায় জন্ম নিতে আসবে? কেন ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত করে নিজেদেরকে ভালো পরিবর্তন করো। সংসারের সন্তানও বুঝে যাবে যে আমার মা আমাকে কত তুমি মাছ মাংস খাবে। আজকে ডাক্তার যদি মানা করে যে দাদা এটা খাবেন না, কি স্যার এটা খাবেন না, আপনার শরীরে ক্ষতি করে, তখন তখন তোমরা শুনতে বাধ্য হয়ে যাবে না, কারণ ডাক্তারবাবু বলেছেন। কিন্তু ভগবান তো তখন এসে বলছে না। তো ভগবান একটাই কথা সবাই বলে না, আত্মা যা চায়। আত্মা এটা চায় না গো, আত্মা চায় ভগবানের প্রসাদ পেতে। তো চলো, প্রভুপাদকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ্বতারিণে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো রাধারানীর শ্রীমতী রাধারানী লীলা মহিমা। তো এখানে হচ্ছে মানসী গঙ্গা নৌকা বিহার। এখানে মানে কি বলবো, এক সময় ব্রজে কিন্তু মা গঙ্গা বিরাজ করছিল না। কিভাবে বিরাজ করেছেন সেটাই হচ্ছে রাধারানীর সঙ্গে কৃষ্ণ। আর যে তোমাদের সব থেকে বড় কথা, আরেকটা কথা বলি, আমি যে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে পাঠ করব বলে, তো পাঠটা এই কারণে করতে পারছি না, ওই যে ওখানে যে কথাগুলো আছে না, এক একটা ভগবানের কথা আমি যখন পাঠ করব মিনিমাম 20-25 মিনিট করে হয়ে যাচ্ছে। তো জানি না আমার বন্ধুদের কাছে সময়, তো সব বন্ধুদের নয়, আমারও সবার ক্ষেত্রে সময়টার একটু কম হলে সুবিধে হয়, কাজ করতে করতে শ্রবণ করা যায়। তো ওই জন্য ভাবলাম যে আগে ছোট ছোট গ্রন্থগুলো পাঠ করে নিই, তারপরে ভগবানের লীলা পুরুষোত্তম থেকে পাঠ করব এক একটা। কেন সেদিনকে একটা কথা আমরা শ্রবণ করছি, সব আমরা অনলাইনে যারা ক্লাস করি, 45 মিনিট লেগেছে একটা পাঠ শুনতে। তো আমরা সেই পাঠটা একা করিনি, 4 জন মিলে করেছি। একা হচ্ছিল না, অনেকক্ষণ সময় লাগছিল, হাঁপিয়ে উঠছিলাম সবাই। তো সেই জন্য আমরা সবাই মিলে 4 জনে মিলে ওই পাঠটা করেছি, 45 মিনিট লেগেছে। তো 45 মিনিট আমার বন্ধুদের সময় নেই, আমিও বন্ধুদের বিরক্তি করব না, সেই জন্য ধীরে ধীরে ওটা পরে শুরু করে দেবো। তোমরা কিছু মনে করো না, যদি আমার ভুল হয়ে থাকে তোমাদের কাছে করজোরে ক্ষমা চাইছি। তো এখানে কি বলেছে, মানসী গঙ্গায় নৌকা বিহার। একবার নন্দ ও যশোদা, নন্দ মহারাজ আর কি, নন্দ মহারাজ ও যশোদা গঙ্গা দেবী মহিমা শ্রবণ করছিলেন। আর শ্রবণ করতে করতে তাদের গঙ্গা স্নানের অভিলাষ হলো, মানে ইচ্ছে হলো। ব্রজবাসীরা ব্রজ পরিত্যাগ করে যেতে চান না, সেই জন্য কৃষ্ণ যদিও তাদের বহু দূর হওয়া সত্ত্বেও গঙ্গায় নিয়ে যেতে চাইলেন। তারা ব্রজভূমি ত্যাগ করতে চাইলেন না। তাদের ইচ্ছে ব্যক্ত করে বললেন, মা গঙ্গা যদি এখানে আসতেন তাহলে বরং ভালো হতো। কারণ ব্রজ ছেড়ে কেউ যেতে চায় না, ব্রজের একটা লতা পর্যন্ত বাইরে যেতে চায় না। মানুষ তো অনেক ভগবানের দেখে সবাই শিখেছে। নন্দ মহারাজ, এখন যারা বড় বড় কুহুরু মহারাজরা বলছেন, তোমরা ব্রজে বেড়াতে এসো, কিন্তু একটা লতাকে তোমরা সঙ্গে নিয়ে যাও না, ওরা ছটফট করবে ওই ব্রজের বাইরে গেলে। আমাদের তাহলে আর ব্রজ ত্যাগ করতে হতো না যদি গঙ্গা এখানে আসতো। তার ভক্তদের মনোবাঞ্ছনা চরিতার্থ করতে কৃষ্ণ কিছুক্ষণ ধ্যান বিনিষ্ট রইলেন এবং অবিলম্বনে তার মন থেকে একটি কুণ্ডের আবির্ভাব হলো, যা মানসী গঙ্গা নামে খ্যাত। মন থেকে উনি আবির্ভাব করেছেন, তাই মানসী গঙ্গা হয়েছে। কৃষ্ণ তার পিতাকে বললেন যে তার আর অবগাহনের জন্য বহু দূরে যাবার প্রয়োজন নেই, কেননা গঙ্গা ব্রজেই বিরাজ করছেন। কৃষ্ণ তার পিতাকে মানসী গঙ্গায় নিয়ে গেলেন এবং সেখানে তারা সকলে স্নান করলেন। রাধারানী ও কৃষ্ণ প্রায় সেখানে নৌকা বিহার করতে যেতেন। কৃষ্ণের সময়ে মানসী গঙ্গা আয়তনে অত্যন্ত বড় ছিল। একবার শ্রীমতী রাধারানী এবং অন্যান্য গোপীরা দুগ্ধজাত দ্রব্য কলসে বহন করছিলেন মথুরায় বিক্রি করার জন্য। মাঝির ছদ্মবেশধারী কৃষ্ণ মাঝি সেজেছে। কৃষ্ণ তাদের বললেন যে তিনি তাদেরকে পার করাবেন। এটা একটা গান আছে না, খুব সুন্দর, যারা গান করেন। আগে যখন আমি কৃষ্ণের মানে কি বলবো প্রভুপাদের শরণায় আসিনি, তখন ওই গানটা আমি খুব শুনতাম, আমার খুব ভালো লাগতো। কি বলে না যে 8 আনা দে না কি 12 আনা লাগবে, কি বলে আমি ভুলে গেছি, তো খুব ভালো লাগতো তখন গানটা। তো পারের মূল্য হিসেবে তাদের কিছু মিষ্টি ও ননি দেবেন বলে স্থির হলো। কৃষ্ণ কিছুক্ষণ দাঁড় বেয়ে নৌকা নিয়ে গেলেন, তারপর তিনি থামালেন। শ্রীমতী রাধারানী এবং গোপিকারা
তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি থেমেছেন। কৃষ্ণ বললেন যে তিনি অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছেন। মানে চুরি করে ভেঙে মাখন ক্ষীর খেয়ে হয়নি, এবার মাঝি সেজে মাছ বরাবর গিয়ে আটকে গেছে। দেখো এবার ক্ষীরগুলো না পুরোটাই খেয়ে ফেলে। তো এখানে হচ্ছে তাকে কিছু না খাওয়ালে তিনি আর নৌকা চালানো করতে পারবে না। সখীরা তখন তাদের দুগ্ধজাত নানা সুস্বাদু দ্রব্যাদি কৃষ্ণকে দিল। কৃষ্ণ সব কিছু ভোজন করলেন। তারপর তাদের বললেন যে তিনি একটি তন্ত্রার যাবেন, মানে ঘুমাবেন। দেখেছ, মানুষকে পার করবে কি, তিনি ঘুমাবেন, এখন খাওয়া হয়ে গেছে। তো এ সময় তারা যেন আর তার হাত ও পা ভালোভাবে টিপে দেয় মাঝিকে। গোপীরা তাকে বলল যে তিনি দাঁড় না বাইলে তারা তাকে নদীতে ছুঁড়ে ফেলে দেবে। কৃষ্ণ তখন দাঁড় বাইতে শুরু করে দিলেন। ভয়ে গোপীরা ছুঁড়ে ফেলে দেবে বলেছিল ওই জন্য, কিন্তু কৃষ্ণকে ছুঁড়ে ফেলে দিলে কৃষ্ণ কি উঠতে পারবেন? এটা হয় নাকি? কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার নৌকা চালানো বন্ধ করলেন আর গোপীগণ তার কাছে এর কারণ জানতে চাইলেন। কৃষ্ণ তাদের বললেন, আমার নৌকাটা বেশ পুরনো, সেই জন্যে নৌকাতে বেশি ওজন হয়ে যাওয়ায় ভেতর দিয়ে জল ঢুকতে শুরু করছে। তোমাদের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলতে হবে, তা না হলে আমরা ডুবে যাব। সুতরাং গোপীরা তাদের দইয়ের ভাঁড়গুলি ফেলে দিল, কিন্তু তবুও ওজন ছিল গুরুভার। কৃষ্ণ বললেন, এটি যথেষ্ট নয়, এখনো জল আসছে, আমাদের আরও কিছু জিনিস মানসী গঙ্গায় বিসর্জন দিতে হবে। এ কথা শুনে গোপীরা তাদের ভারী আভরণগুলো জলে ফেলে দিল। এরপর হঠাৎ ঝড় উঠল, প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো আর উথাল ঢেউয়ে নৌকা দুলতে শুরু করলো। কৃষ্ণ নৌকাটিতে দোলাতে লাগলো। রাধারানী অত্যন্ত ভীত হলেন এবং স্বতন্ত্র হয়ে তার বাহুলতা দিয়ে মাঝির গলদেশে জড়িয়ে ধরলেন। হরে কৃষ্ণ। এই সময় তার উপলব্ধি হলো যে মাঝি আর কেউ নন, কৃষ্ণ। রাধারানী তখন বসনান্তরালে লুকিয়ে রাখা কৃষ্ণের বাঁশিটি বের করলেন। যে উনি যে কাপড় জামা ভিতরে বাঁশিটা লুকিয়ে রেখেছিল সেটা বের করলেন। তখন সকল গোপিকাগণ বুঝতে পারল যে মাঝি হচ্ছেন চতুর কৃষ্ণ স্বয়ং। এই লীলাটি গোপাল চম্পু গ্রন্থে বর্ণিত হয়েছে। তো হরে কৃষ্ণ, কত সুন্দর হাসিও পায় কিছু জিনিস, যে এত মজার মজার কৃষ্ণর কাহিনী যেটা আমরা কোথাও গেলে পাবো না, কোনো গ্রন্থে থেকে পাবো না। মানে সত্যি আমার এত আনন্দ লাগে যে প্রভুপাদ এত সুন্দর সুন্দর গ্রন্থ দিয়ে গেছেন, আর আমি মূর্খ এতদিন খোঁজই পাইনি। যাকে সব বন্ধুদের কৃপায় আর প্রভুপাদের কৃপায়, গুরু গোবিন্দর কৃপায় আমি যেন প্রত্যেক দিন তোমাদের একটা করে নতুন নতুন পাঠ শোনাতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানে ভিডিওটা শেষ করছি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা।